আমি এত গরিব ছিলাম, আমি যেই ঘরে বসবাস করতাম সেই ঘরের মধ্যে ভালো কোনো সামানা ছিল না, আমার স্বামীর কোনো ভালো চাকরি ছিল না, ভালো কোনো ব্যবসা ছিল না, জীবিকা নির্বাহের ভালো কোনো অবস্থা ছিল না। তো ওই বছর আমরাও চিন্তা করলাম আমাদের গোত্রের মহিলাদের সাথে আমিও শহরে গিয়ে কোনো একজন শিশুকে দত্তক নিব, পালক নিব, যাতে এর বিনিময়ে বড় অঙ্কের হাদিয়া পাই, যাতে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারি। এই জন্য বনি সাদ গোত্রের মহিলাদের সাথে আমিও মক্কার দিকে রওনা হলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার যে যানবাহন গাধীটা এবং আমার যে অন্য যে সমস্ত পশুগুলো আছে, উট ছাগল দুম্বা, সবগুলোই এতই দুর্বল ছিল যে আমি এগুলো নিয়ে ঠিক মতো মক্কায় পৌঁছাইতে পারলাম না। সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সন্তান খোঁজার পরে কোনো সন্তান না পাওয়ার কারণে সন্ধ্যাবেলা নিজের স্বামীকে বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী, সারাদিন সন্তান খুঁজলাম, কেউ আমাদেরকে দত্তক দিতে চায় না, তবে একটা সন্তান পাওয়া গেছে, নাম মোহাম্মদ, কিন্তু এতিম। সন্তানটা দেখতে চাঁদের মতো ফুটফুটে শিশু, দেখলে খুব মায়া লাগে। তার মাতার নাম হলো আমিনা। চলেন একটু দেখে আস, আমার সন্তানটাকে নিতে মনে চায়, যদিও গরিব হোক এতিম হোক, যেহেতু আমাদেরকে কেউ সন্তান দিতে চায় না, তাহলে আমরা খালি হাতে যাওয়ার থেকে এই এতিম সন্তানটাকে নিয়ে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। আল্লাহ বলেন, হালিমা, তুমি মনে করতেছো দুনিয়ার কোনো সম্পদ তুমি পাবে না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু হাবিবকে তোমার কোলে লালন পালন করাবো, তোমার দুধ পান করায় বড় করাবো। দুনিয়ার কোনো মানুষ যা দিতে না পারবে, আমি আল্লাহ তার চেয়ে দ্বিগুণ হাজার হাজার গুণ তোমার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মোহাম্মদকে দেখার পরে এবং তার স্বামী শিশু মোহাম্মদের চেহারাটা দেখার পরে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। আমিনাকে বললেন, আমিনা বোন আমার, আপনার কলিজার টুকরা সন্তানটাকে আমার কাছে দত্তক দেন, পালক দেন, আমি তাকে নিয়ে যেতে প্রস্তুত আছি, এবং আমার যত কষ্ট হোক আমি আপনার ছেলে কলিজার টুকরা মোহাম্মদকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করবো। সুবহানাল্লাহ। আমিনা মুচকি মুচকি হেসে বলে, হালিমা, তুমি বুঝতে পেরেছো আমার সন্তানের মর্ম, এবং অচিরেই আমার সন্তানের অলৌকিকতা, আমার সন্তানের মুজিজা, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের মুজিজা কিছুদিন পরে তুমি টের পাইবা। হালিমা কথাটার মানে বুঝলো না। তো যখন হালিমার কোলে আমিনা যখন মোহাম্মদকে দিল, দেওয়ার পরে কিছু উপদেশ বাণী শোনাইল। বলল, হালিমা, তুমি আমার সন্তানকে নিতে চাও, আমি দুনিয়ার কোনো পারিশ্রমিক আমি তোমাকে তেমন দিতে পারবো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দুনিয়ার কোনো পারিশ্রমিক তোমাকে আমি দিতে পারবো না, ঠিক অন্য সন্তানের বাবারা যেমন দিতে পারবে, আমি তোমাকে সেরকম পারিশ্রমিক দিতে পারবো না, ঠিক। তবে প্রথম উপদেশ হলো আমার সন্তানকে আল্লাহর উপরে ভরসা করে তোমার কোলে তোমার কাছে সমর্পণ করলাম। দ্বিতীয় উপদেশ হলো, হালিমা, আমি যখন আমার সন্তানকে পেটে ধারণ করেছিলাম, এমন কোনো আশ্চর্য ঘটনা আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম, সাক্ষী ছিলাম। পৃথিবীর কোনো মানুষ এমন গর্ভধারিণী মা আজ পর্যন্ত জন্মায় নাই। আমি যত রকমের অলৌকিকতার প্রত্যক্ষদর্শী ছিলাম। সুবহানাল্লাহ। অতএব তুমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে নিতেছো, অচিরেই তুমিও অনেক কিছুর সাক্ষী হয়ে যাইবা। হালিমাতুস সাদিয়া তিনিও কিছুটা আশ করতে পারলেন। যখন ইতিহাসে লিখে, যখন মুহাম্মদকে কোলে নিয়েছে, মাত্র কোলে নিয়েছে, হালিমাতুস সাদিয়া মাত্র কোলে নিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে প্রথম মুজিজা শুরু, প্রথম বরকত শুরু। হালিমাতুস সাদিয়া বলে, 3 দিন যাবত না খাওয়া বাড়ি থেকে আসছি, 2 দিন পর্যন্ত রাস্তায় ছিলাম। মক্কায় আসার সময় উটের পালানে দুধ ছিল না, খাবার ছিল না, শরীর অনেক দুর্বল ছিল, যার ফলে আমার বুকেও দুধ ছিল না।
আমার পেটের সন্তান আব্দুল্লাহ দুধ পাইতো না। আমার শরীরটা অত্যন্ত দুর্বল ছিল, আমার স্বামীর শরীরটাও দুর্বল ছিল। আমি যখন আল্লাহর নবী মুহাম্মদ, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের সমস্ত দুর্বলতা দূরীভূত হয়ে আমার শরীরে আলাদা একটা প্রশান্তি, আলাদা একটা শক্তি আমি হালিমা প্রথমেই অনুভব করতে পারলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, একের পর এক মুজিজা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে নিয়ে যখন হালিমা বাড়ির দিকে রওনা হয়, হালিমা খুব চিন্তিত। আরে চাঁদের মতো ফুটফুটে মুহাম্মদকে নিয়ে আসলাম, এই সন্তানটা এত সুন্দর চেহারার মধ্যে মনে হয় চাঁদ খেলা করতেছে, চেহারার মধ্যে তারকার আলো খেলা করতেছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আমি যদি এই সন্তানকে দুধ পান করাইতে না পারি, ঠিক মতো খাবার দিতে না পারি, তাহলে তার এই শরীরও ঠিক থাকবে না এবং স্বাস্থ্যও ঠিক থাকবে না। আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি যেহেতু এই সন্তানকে দত্তক নিয়ে আসছি তোমার উপরে ভরসা করি, ওগো আল্লাহ এই সন্তানের খাবারের ব্যবস্থা বন্দোবস্ত তোমার কুদরতিভাবে তুমি ফয়সালা করে দাও। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদকে নিয়ে রওনা হলাম, আল্লাহর বরকত শুরু হয়ে গেছে। আমি যখন মুহাম্মদকে নিজের বুকের দুধ পান করানোর জন্য নিজের বুকের সামনে যখন মুহাম্মদের মুখটা লাগাইলাম, লাগানোর সাথে সাথে আল্লাহর দ্বিতীয় বরকত, দ্বিতীয় কুদরত শুরু হয়ে গেল। কোথা থেকে যাতে এত পরিমাণ আমার বুকের মধ্যে দুধ নেমেছে, আমার কলিজার টুকরা, আমার পেটের সন্তান আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাথে সাথে এত পরিমাণ দুধ পান করলো। দুধ পান করে তারা দুই ভাই তৃপ্তি সহকারে দুধ পান করেছে। সুবহানাল্লাহ। আমি কিছু খাই নাই, না খাওয়ার কারণেও যখন মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার দুই বুকের দুধ পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে। এই বরকত আল্লাহর রাসূলের। এই বরকত কার? আল্লাহর রাসূলের। দেখেন তিনি কতটা ইনসাফ প্রিয় ব্যক্তি ছিলেন। ছোট্ট মুহাম্মদ, মাত্র 6 মাস বয়স। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন তাকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমার শরীরে যখন শক্তি পাইলাম, দুধ যখন আমার উভয় বুকের দুধ ভরে গেছে, তখনই আমি বুঝতে পেরেছি যে আমি সাধারণ কোনো সন্তানকে নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা এই সৌভাগ্যশীল মানবটাকে আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, আমি তখনই বুঝতে পারলাম। এজন্য আমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে লাগলাম। আমি এই মুহাম্মদকে আমার উভয় বুকের দুধ আমি তাকে দিতাম খাওয়ানোর জন্য, পান করার জন্য। কিন্তু ছোট্টবেলা থেকে মুহাম্মদ ছিল ইনসাফওয়ালা। সে সব সময়, আমি যখন আমার ডান পাশের দুধটা আমি তাকে দিতাম, তখন সে ডান পাশের দুধটা পান করত। বাম পাশের দুধ যখন আমি দিতাম, তখন আমি হাজারো বার চেষ্টা করার পরেও, শতবার চেষ্টা করার পরেও ডান পাশের দুধটা আমি কখনো পান করাইতে পারি নাই। কারণ ডান পাশের দুধটা পান করত আমার পেটে ধরা সন্তান আব্দুল্লাহ। আমার পেটে ধরা সন্তান আব্দুল্লাহ যেহেতু ডান পাশের দুধ পান করত, এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ কখনো ডান পাশের দুধ পান করে নাই। কি ইনসাফ ছিল! ছোট্ট মুহাম্মদ, শিশু মুহাম্মদ ডান পাশের দুধ ছাড়া বাম পাশের দুধ কখনো পান করে নাই। বাম পাশের দুধ এটা নিজের দুধ ভাইয়ের জন্য বরাদ্দ রেখেছে। ইতিহাসে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 জন সন্তান ছিল, 2 জন কন্যা, 1 জন ছেলে। বড় সন্তানের নাম খোজামা বা সাইমা, দ্বিতীয় সন্তানের নাম হলো হানিসা, আর ছেলের নাম হলো আব্দুল্লাহ। তো সাইমা এবং আনিসা এরা 2 জন বড় কন্যা সন্তান, এরা বড় হয়ে গেছে। কিন্তু তার সমবয়সী দুধ ভাই ছিল আব্দুল্লাহ। এই দুধ ভাইয়ের জন্য সে ছোট্ট মুহাম্মদ, শিশু মুহাম্মদ নিজের দুধ ভাইয়ের জন্য